আজকের কর্তাপক্ষ থেকে গানের পালা নির্ধারণ করেছেন হাসর এবং কিয়ামত। বাংলার প্রখ্যাত পালাকার, দেশে বিদেশে যার সুনাম সুখ্যাতি, মানিকগঞ্জের মানিক জনাব আবুল সরকার সাহেব উনি হাসরে আলোচনা করবেন এবং আমি অধমকে কিয়ামতের পক্ষে বলতে বলা হয়েছে। বিদ্যা বুদ্ধি দীক্ষা শিক্ষা জ্ঞান সুর তাল লয় কোনো কিছু জানা নেই। কোন ভাগ্য ছিল গুরু দয়া করেছে তাই আপনাদের এই মুখগুলি দেখা হয়। কিছু কথা কিছু গানের গুরু বিদ্যা নিয়ে ভুল ত্রুটি সকলের কাছে ক্ষমা চাই। বাম পাশে যারা দাঁড়িয়ে আছেন একটু খেয়াল করেন, পিছনে অনেক মা বোনেরা সম্ভবত বসা, তারা দেখতে পায় না, তারা সব জায়গায় যেতে পারে না। আমি জানি যে এই দরবারে তো অনেক বছর যাবত আসি, এখানে আপনারা অনেক সুন্দর পরিবেশে গান শুনেন, এটা সব জায়গায় হয় না। ভালো শ্রোতা অনেক জয় ঝামেলার পরেও আপনারা সুন্দর পরিবেশে বসেছেন। বাম পাশ থেকে যদি একটু বসেন আপনারা দাদা ভাই, তাহলে ওখান থেকে পিছনের লোকগুলো একটু দেখতে পায়। দেখেন যদি একটু কষ্ট করে বসা যায়, সম্ভব যদি হয় একটু বসেন, আপনিও বসেন, আরেকজনকে শুরু করে দেন। ধন্যবাদ। সরকার সাহেব একটি প্রশ্ন করেছে, আমি যতটুকু সম্ভব অল্প কথার মাধ্যমে মীমাংসা করব। দোয়া চাই, দয়া চাই। ধন্যবাদ। আমার সাধে না মিটিল, আশা না পুরাইল, সকলই ফুরাইয়া গেল রে। আমার সাধে না মিটিল, আশা না পুরাইল, সকলই ফুরাইয়া গেল রে। আমার সাধে না মিটিল, আশা না পুরাইল, সকলই ফুরাইয়া গেল রে। কিয়ামত শব্দের অর্থ হচ্ছে ধ্বংস বা প্রলয়। পৃথিবীতে কদিন আগে আমি ছিলাম না, এই কিছুদিন আগে আপনারাও ছিলেন না, আবার কদিন পরে আমরা থাকবো না, সবাই চলে যাব। কোথায়? হাসর শব্দের অর্থ হচ্ছে পুনরুত্থান। আল্লাহ পাক যখন ডাকবে তার ডাকে সাড়া দিয়ে তার সামনে গিয়ে উপস্থিত হতে হবে। অল্প একটু সময়, কেউ হলপ করে আজকেও বলতে পারবেন না যে আপনি বাড়ি গান শেষে বাড়িতে যাবেন বা এখান থেকে এক কদম আগে বাড়বেন। আমিও বলতে পারবো না, গানের মঞ্চে শিল্পী চলে গেল, আহা যেতেই হবে, এটাই চিরন সত্য। তাহলে আমি আসছি কেন? কে পাঠিয়েছে আমাকে? কেন পাঠিয়েছে? উদ্দেশ্য কি? সেই উদ্দেশ্য যদি পূরণ না হয় তাহলে আমি যে মানুষ, এটা অসম্পূর্ণ থেকে যায়। মানুষকে আশরাফুল মাখলুক বলা হয়েছে, সর্বশ্রেষ্ঠ মানুষ। ফেরেশতাদের চাইতো মানুষ বড়, শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে মানুষকে, সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে। আমি যদি মানুষ হয়ে আশরাফুল মাখলুক হয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে না পারি তাহলে আমার চাইতে পশু অনেক ভালো। সেই মনুষ্যত্ব বোধ আমার মধ্যে জাগৃত থাকতে হবে। রাসূল বলেছে 1400 1450 হিজরি প্রায় হয়ে গেছে, 1450 হিজরির উপরে হয়ে গেছে। রাসূল বলেছে 1400 হিজরির পরে এমন কিছু ঘটনা ঘটবে তোমরা দেখতে পারবে, বুঝতে পারবে কিয়ামত আরম্ভ হয়ে যাবে। কিয়ামত হয়ে গেছে, পূর্বে হয়েছিল, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে। কিয়ামত 3 প্রকার, কোন কোন রেওয়াতে বলে 4 প্রকার। নিম কিয়ামত, রোজ কিয়ামত, কিয়ামতে সগরা, কিয়ামতে কুবরা। আমি যদি এখন মরে যাই, আমি সেদিন ফেসবুকে দেখলাম গায়ক হানিফ আমাদের হানিফ সরকার ঠিক গান গাইতেছে, গাইতে গাইতে এইভাবে পিছনে পড়ে গেল। যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। যাহার বদন দেখা মাত্র মনে পাবে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, উথুলিবে প্রেম তরঙ্গ তাপিত দেহ শুদ্ধ হবে। বলতে বলতে একটু পিছনে গেলেন, তারপর পড়ে গেলেন। আমিও তো পড়ে যেতে পারি, আপনারাও পড়ে যেতে পারেন।
যে আপনি এখন চলে যান, আমি এখন চলে যাই, তাহলে আমার কি আমার হয়ে গেল এখানে। এই মঞ্চ থাকবে, আবার শিল্পী আসবে, এই মঞ্চে তো গানও করেছি, দু একজন যারা নাই এখন চলে গেছে। তাহলে আসার উদ্দেশ্য কি, কেন আসছি, আমি যাব কোথায়, কি নিয়ে যাব, কি নিয়ে আসছিলাম, আমার সেটা যেন ঠিক থাকে। কবিতার গান খাইতে গেলে থেকে মুখে রুচি নাই, আমার ঘিতলনি দুগ্ধ চিনি কি করিবে ভাই, ওরে খাইতে গেলে থেকে ধরে মুখে রুচি নাই। তুমি বিক্রি করো ভাই, আমি না করবো না, আগে একেবারেই না করতাম, কিন্তু আমরা যখন মিউজিক বাজাই না ভাই তখন বিক্রি করি। তুমি হাঁটতেছ অসুন্দর দেখা যায়, অনেক পুরো ঘুরে বসা, আবার তুমি ওইদিকে ঘুরে বসলা ভাই, তুমি মিউজিকের সময় বেচাকিরিটা করছো, আমার গানটা কষ্ট দিয়ে আমার খাইতে গেলে থেকে ধরে মুখে রুচি নাই, ওরে ঘিতলনি দুগ্ধ চিনি কি করিবে ভাই, তামাক খাইতে কাশ উঠে আমার 12 মাস, তামাক খাইতে কাশ উঠে আমার 12 মাস, আরে তামাক খাইতে কাশ উঠে আমার 12 মাস, এই বুঝি সর্বনাশ হইল রে আমার সাধনা মিটিল আচানা করিল সকলি ফুরাইয়া গেল রে, সাধনা মিটিল আচানা করাইল সকলি ফুরাইয়া গেল রে, সাধনা মিটিল। আমি কত সাধে পেলেছিলাম কন্যা পরিবার, ভেবেছিলাম বিপদে আপদে বুঝি তারা হইবে আমার, আমি কত সাধে পেরেছিলাম আমার কন্যা পরিবার। ভাবছিলাম বিপদে আপদে বুঝি তারা হইবে আমার, ওরে এখন সেই অভাগী করে রাগারাগি রে, এখন সেই অভাগী করে রাগারাগি, আরে এখন সেই অভাগী করে রাগারাগি, আমি যেন ভূতে ধরা রুগী হই রে। সাধনা মিটিল আচানা করাইল সকলি ফুরাইয়া গেল রে, আমার সাধনা মিটিল আচানা করাইল সকলি ফুরাইয়া গেল রে, আমার সাধনা মিটিল। আমি ভেবেছিলাম ভাইয়ের বলে বুঝি বাহুবল, আপদে বিপদে ভাই আমার সহায় আর সম্বল, ভেবেছিলাম ভাইয়ের বলে ওই বড় বাহুবল, 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 ভাবছিলাম বিপদ বিপদে আপদে ভাই আমার সহায় আর সম্বল, এখন ভাই কই দাদা আমারে ভাগ করিয়ে দাও আদা, ভাই কই দাদা ভাগ করে দেওয়া ভাই, ভাইয়ে বলছে দাদা ভাগ করে দাও আধা, জেনে শুনে বড় গাধা হয়েছি রে আমার সাধনা মিটিল আচানা করাইল সকলে ফুরাইয়া গেল রে, আমার সাধনা মিটিল আচানা করাইল সকলে ফুরাইয়া গেল রে, আমার সাধনা মিটিল। জীবনের সাথে মিলে যায় না কথা বলি, ছেলের মতো আদর ভাবে কাউরে করি নাই, নাই ওরে নিজে না খাইয়া আমার ছেলেরে খাওয়াই, ছেলের মতো আদর ভাব কাউরে করি না, করি না
হে যুবক, মা বাবা আজকে বৃদ্ধ হয়ে গেছে, নড়তে চড়তে পারে না, অসুস্থ, বিছানার মধ্যে শুয়ে আছে, পায়খানা প্রস্রাব করে দিয়েছে। কদিন আগে ফেসবুকে দেখলাম এই গাজীপুরে কোথায় যেন সন্তান তার পিতাকে রেখে গেছে। এটাই কি কথা ছিল? তুমিও তো একদিন বাবার কাঁধে কত পায়খানা প্রস্রাব করেছো, মায়ের কোলে কত পায়খানা প্রস্রাব করেছো, মা তো সেদিন তোমাকে ফেলে দেয় নাই। তুমিও তো একদিন তোমার মায়ের কোলে পায়খানা করেছো, প্রস্রাব করেছো, মায় তো তোমাকে গাজীপুরের রাস্তায় ফেলে দিয়ে আসে নাই, তোমাকে পথে ফেলে দেয় নাই। আজকে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তুমি কি করছো? তাদেরকে একটু আদর যত্ন দিয়ে বিদায়ের সময়টা যখন হয়েছে একটু ভালোভাবে তাদেরকে বিদায় দিবে, তুমি তা না করে পথে ফেলে দিচ্ছ। মনে রেখো, তুমি যা করছো তোমার সন্তানরা একদিন তোমার সাথে তাই করবে। পৃথিবীটা তো আদান প্রদানের জায়গা, তুমি যা করবে তুমি তা ফেরত হবে। কারণ তোমার ছেলে চেয়ে দেখছে যে আমার বাবা আমার দাদার সাথে দাদির সাথে কি ব্যবহার করতেছে। ছেলের মতো আদর হবে কাউরে করি নাই, করি না। ওরে নিজে না খাইয়ে আমার ছেলেরে খাওয়াই। এখন ছেলে কয় বুড়া, এই বুড়া নষ্টের বুড়া, ছেলে বলে বুড়া, বুড়া নষ্টের বুড়া। এখন ছেলে কয় বুড়া, বুড়া নষ্টের বুড়া। আমি জেনে শুনে হার বুড়া করেছি। আমার সংগ্রামী ছিল আচানা পুরাইল, সকলি পুরাইয়া গেল রে। আমার সংগ্রামী ছিল আচানা পুরাইল, সকলি পুরাইয়া গেল রে। আমার সংগ্রামী ছিল। আমি কি করিতে এসে ভবে আমি করে গেলাম কি? ওরে এই সব কথা মনে হলে বসে নীরবে কাঁদি। আমি কি করিতে এসে ভবে করে করা গেলাম কি? আমার এই সব কথা মনে হলে বসে নীরবে কাঁদি। যা হবার তাই হলো, মনমোহন কয় বলো রে যা হবার তা হলো, মনমোহন কয় বলো। আরে যা হবার তাই হলো সাধক মনমোহন কয় বলো। মুখে লোহালি সার না বলে সংগ্রামী ছিল আচানা পুরাইল, সকলি পুরাইয়া গেল রে। সকলি পুরাইয়া গেল রে। আমার সংগ্রামী ছিল আচানা পুরাইল, সকলি পুরাইয়া গেল রে। আমার সংগ্রামী ছিল আচানা পুরাইল, সকলি পুরাইয়া গেল রে। আমার সংগ্রামী ছিল। ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা। প্রেম চাহে তোমার কাছে, বাগানে বাগানে বসেছে লোহালি বাবা। বাগানে বাগানে ভক্তরা বসেছে। ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা। প্রেমটা হে তোমার কাছে, বাগানে বাগানে বুলবুলি লোহালি ছাড়, বাগানে বাগানে বুলবুলি বসেছে। সভা করে আছেন যারা হিন্দু মুসলমান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান। আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলেই হবে যে গান গাওয়া। হাসর আর কিয়ামতে চলবে আজকে পাল্লা, হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ। প্রথমবারে সরকার সাহেব জিজ্ঞাসা করে, আমি ভুলি নাই কথায় আমার মনে পড়ে। তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না, আমি সবার মাঝে তাহার কথা বর্ণনা। আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ, আমি অল্প কথায় কথা বলি করিব পূরণ। তিনি যেইভাবে জিজ্ঞাসা এইভাবে জিজ্ঞাসা করে, জবাব দিব রাজা জবাব দিব রাজা। কথা জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে। শুনিবেন মিলে মিশে বাগানে বাগানে বুলবুলি বসেছে, বাগানে বাগানে বুলবুলি বসেছে। ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা। প্রেমটা হে তোমার কাছে, বাগানে বাগানে বুলবুলি বসেছে, বাগানে
চাকরিতে। বাংলাদেশে এসে আর ভালো দোহারি নেই, গানও গায়। বুঝছেন নাকি? $5,000 চাইছে, 500 কম দিয়ে। একটু দিবেন দয়া করে মাইকওয়ালা ভাই, যদি মাইকটা ভালো হয় সব জায়গাতে হবে কিন্তু আপনার পরিচয়। আর মাইক খারাপ হইলে আপনার আর বায়না করবেন। মানিকগঞ্জের আবুল সরকারের বায়না করে 80,000, 1,20,000 দিয়ে, 1,20,000, 30,000 দিয়ে। আবার অনেক বয়স আছে, ঘরে ঘুমাইতেছে, এরকম হয় না? একজনের বায়না করে 1,20,000 ডেলি গান গায়। আবার অনেকে বায়না করে ভালো সার্ভিস দেন, আমরা ভালো করে যাবো, দরকার দিয়ে যাবো। প্রশ্ন করেছে আমার কাছে অতি চমৎকার, কিয়ামত হইবে সর্বপ্রথম কথা হইতে শুরু, বলো না ব্যাপার। এক কথাই যদি বলি, হাদিস বুখারী শরীফ 6ষ্ঠ খণ্ড 8 পৃষ্ঠা পড়লেই পাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি বলেন, সর্বপ্রথম কিয়ামতের নিদর্শন হচ্ছে মানুষকে পূর্ব হইতে পশ্চিমে হাঁকায় নিয়ে যাবে। সর্বপ্রথম মানুষকে অগ্নি পূর্ব হইতে পশ্চিমে হাঁকায় নিয়ে যাবে। ইহাই কিয়ামতের সর্বপ্রথম নিদর্শন। অনেক ঘটনা ঘটবে। হাদিস অনুসারে জবাব দিলাম, আরো অনেক ঘটিবে ঘটনা, আমার বলার প্রয়োজন নাই যেহেতু জিজ্ঞাসা করে নাই। শোনেন বন্ধুগণা, এক কথায় জবাব করলাম, এবার প্রশ্ন করে যাই। জবাব দিবে তিনি একজন ভাবুকের গোসাই। মহাজনের কাছে অনেক ধন সম্পদ থাকে, চাইলে পাওয়া যায়। সরকার সাহেব জবাব দিবে দাঁড়াইয়া সভায়, হাসরের মাঠ করবে আমার আল্লাহ পরওয়ারি। বিচার করবে মানুষের, ওহেদুল কাহার রূপটি ধরি দয়া মায়া থাকিবে না সেই দিন, নাম থাকবে ওহেদুল কাহার। কঠিন যারা যারা বিচার করবে এই আল্লাহর বান্দা। সাহেব, আল্লাহ সুপ্রিম পাওয়ারের মালিক, বিচার করবে। বিচারালয়ে গেলে ন্যায় বিচার আশা সবাই করে। এক ব্যক্তি আল্লাহর কাছে বিচার চাবে কিন্তু বিচার পাবে না। কথাটি কি হলো? আল্লাহর কাছে বিচার চাবে, বিচার পাবে না। আমরা চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এদের ওনাদের কাছে গিয়ে বিচার চাই, নাইলে আরো বড় যারা আছে তাদের কাছে বিচার চাই। যদি বিচার নেই, বিচার না পায়, তখন আল্লাহ কোনো কিছু তখন করার থাকে না। তখন বলে আল্লাহ তুমি বিচার করলাম না, আমার বিচার আমি পাইলাম না, দেন কার কাছে বলবো? সেই তো সর্বকিছু পারি। আল্লাহ রে, আল্লাহ তুমি বিচার করো। কি সেই বিচারটা আল্লাহর কাছে দেন? কেউ কাছে বিচার পায় না, আল্লাহর কাছে বিচার। আল্লাহ যদি বিচার না করে, কেন কি কারণে বিচার চেয়েও বিচার পাবে না? সবার মাঝে এই কথাটি আপনি করবেন বর্ণনা।
একটাই প্রশ্ন আমার, আর বেশি নয়। আশা করি সবার মাঝে থেকে পরিচয়। ছোট্ট একটি গাঙ্গা হিয়ায় আসরদি হচ্ছে রে, দেখি কি বলে দাঁড়াইয়া মানিকগঞ্জের আবুল সরকার। এই প্রসঙ্গে আলোচনা আমি আর বেশি বলিব না, আর বেশি বলিব না, আর বেশি আমি বলিব না, আর বেশি বলিব না। জিজ্ঞাসিতা বাগানে বাগানে লোহালি সার ভক্তরা বসেছে। জিগাইবে আল্লাহ পরমানে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই জিগাইবে আল্লাহ পরমানে, গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরমানে। তোমার সাথে নিয়েছিলাম জীবন যৌবন দাবিয়ে করেছ, কোন পথে এই করেছ তোমার সাথে জীবনটি, নাকি জীবন করছো মাটি ধ্বংসের মাটি গাইবে আল্লাহ পরওয়ানে, গেলে হাসরে গাইবে আল্লাহ পরওয়ানে। দুনিয়াতে ফল পাবে তাই যা করেছো দুনিয়াতে ফল পাবে তাই জিগাইবে আসরে আসরে জিগাইবে আল্লাহ নিরাপদ জগৎ ধনী গরিব শব্দ যার হাতে নিরাপদ জগৎ ধনী গরিব শব্দ নিজে থেকেও পায় আনন্দ, কান্দে রেখে পায় না। হাতে
জগৎ জগৎ ধনী গরিব সব জনা নিজে থেকেও পায় আনন্দ অন্যের যে ঠকায় না তার জন্য নিজেই রাব্বানা পানি দিলে কাউসারে তার জন্য নিজেই রাব্বানা পানি দিলে কাউসারে জিগাইবে আল্লাহ রোয়ানে জিগাইবে আল্লাহ রোয়ানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই জিগাইবে আল্লাহ পরওয়ানা তবে গেলে হাসরে জিগাইবে আল্লাহ পরওয়ানা আল্লাহ তাআলা সমস্ত বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে সেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম বর্ণ যত ধর্মের লোক আছে সমস্ত লোককে আল্লাহ তাআলা সর্বপ্রথমে একটা প্রশ্ন করবে তোমরা দোষী না নির্দোষী কিছু কিছু মানুষ মনে করবো আমরা আবাদত বন্দেগী করছি আমরা দোষের কথা স্বীকার করলাম আর দোষী স্বীকার করলে তো জাহান্নাম দিতে পারে তো আল্লাহ আমরা নামাজ পড়ছি রোজা করছি হজ করছি যাকাত দিছি কেউ রোজা কেউ পূজা করছে যে যা করছে তাই বলবে তাই আমরা দোষী না আর এক দল লোক বলবে আল্লাহ আমরা যাই কিছু করছি বা করার চেষ্টা করছি ওই পুরোপুরি হয় নাই তোমার হুকুম মত আমরা চলতে পারি নাই এই জন্য আমরা দোষী তোমার বিচারে যাবা তুমি তাই আল্লাহ বলবে যারা দোষী বলে স্বীকার করেছো তারা প্রত্যেকেই বিনা হিসেবে জান্নাতে চলে যাও জোরে জোরে বলি সুবহানাল্লাহ দেখেন এবার বান্দারা বলবে আল্লাহ এটা আপনার কেমন বিচার এরা দোষী স্বীকার করলো নিজে মুখে এগো দুজক না দিয়ে জান্নাতে যাবার কোন তা আমরা যাই কই না তোমরা পারবে না কথা আমাকে আবার জিজ্ঞাসা করেন আমরা দোষী স্বীকার করি আল্লাহ কইব ঠিক আছে তোমাকে জিজ্ঞাসা করো তো তোমাকে একটা প্রশ্ন না পাঁচটা প্রশ্ন করব এই পাঁচটা প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে তোমরা জান্নাতি হবে আর তা না হলে তোমাদের বিচার হবে তখন বলবে আমার গানের মধ্যে তাই লিখেছি দিয়েছিলাম জীবন যৌবন তা দিয়ে করেছো কি কোন পথে তা ব্যয় করেছো তোমার সাদের জীবনটি নাকি জীবন করছো মাটি ঢং করে রং বলবে তোমাদেরকে আমি জীবন দিয়েছিলাম সেই জীবনটা কোন পথে পরিচালনা করেছো সৎ পথে না অসৎ পথে প্রত্যেকের জীবনে যৌবন দিয়েছিলাম সেই যৌবনটা কোন পথে ব্যয় করেছো হালাল পথে হালাল স্ত্রীর সাথে নাকি পরকীয়ায় তারপরে বলবে প্রত্যেকের যৌবনে আমি অর্থ উপার্জনের উৎসাহ দিয়েছিলাম কোন পথে অর্থ উপার্জন করেছো তারপর বলবে ব্যয় করেছো কোন পথে 5 নম্বরে প্রশ্ন করবে তোমাদের প্রত্যেককে যে আমি বিবেক দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান দিয়ে তোমরা দেশের দশের কল্যাণ করেছো মঙ্গল করেছো না অমঙ্গল করেছো যারা নাকি ভালো কাজ করে নাই তারা জবাব দিতে পারবে কারণ মুখ তার নিজের অনুকূলে থাকবে না চোখ বলে দিবে আমাকে দিয়ে খারাপ জিনিস দেখছে হাতের জবান ঘুরে যাবে হাত বলবে আমাকে দিয়ে খারাপ জিনিস ধরছে পরের মাল ধরছে পাও জবান ঘুরে যাবে কর্ম দিয়ে খারাপ কথা শোনার জন্য নারী পাচ্ছেন জবাব দিয়ে দিবে কানে ইচ্ছা করলেই সেদিন জবাব দেওয়া যাবে না না তাই বলেছি যার হাতে নিরাপদ জগৎ ধনী গরিব সত্য না নিজে ঠকেও পায় আনন্দ অন্যের যে ঠকায় না যার হাতে নিরাপদ জগৎ ধনী গরিব সত্য না নিজে ঠকেও পায় আনন্দ অন্যের যে ঠকায় না তার জন্য নিজেই রাব্বানা পানি দিবে তার জন্য নিজেই রাব্বানা পানি দিবে জিগাইবে আল্লাহ পরওয়ানে
পরোয়ারে মানিকগঞ্জের আবু বলে আমার কিছুই হলো না লোক দেখানো এবাদতে হুকাবাগির কারখানা মানিকগঞ্জের আবু বলে আমার কিছুই হলো না মানিকগঞ্জের আবু বলে আমার কিছুই হলো না লোক দেখানো এবাদতে হুকাবাগির কারখানা আশেকের কিছুই লাগে না মাসে পাইলে অন্তরে আশেকের কিছুই লাগে না মাসে পাইলে অন্তরে জিগাইবে আল্লাহ পরোয়ারে গেলে হাতরে জিগাইবে আল্লাহ পরোয়ারে যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যত জানা তত ভালো যত জানা তত ভালো যত জানা তত ভালো পুরাই বন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যত জানা তত ভালো যত জানা তত যারা জামাই মন্দ বলে ওই আমার পাত্রে তাদের ঘরে যারা জামাই মন্দ বলে ওদের কাম তারাই তো উপকার করে আমার পাত্রে তাদের ঘরে আমার পাত্রে তাদের ঘরে পুণ্যের ভাগটা দিচ্ছে শুধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যত জানা তত ভালো যত জানা তত ভালো পুরাই আমার বন্ধু যারাই আমায় মন্দ বলে যারাই আমার অত্যাচারী এইভাবে তারাই করলো হুঁশিয়ারি যারাই আমার অত্যাচারী বাইরে তারাই করলো হুঁশিয়ারি আমি অজ্ঞানীদের চাপে পড়ি আমি অজ্ঞানীদের চাপে পড়ি পেয়েছি এক জ্ঞানের সিন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু আরে হালিম বলে ভাই সকলি ও বাজান ভ্রমর কিনে ফুলের কলি হালিম বলে ভাই সকলি ওরে ভ্রমর কিনে ফুলের কলি লক্ষণ দেখে বুঝে অলি ফুলের লক্ষণ দেখে বুঝে অলি কোন ফুলের হয় কেমন মধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু আমার যাহা ছিল প্রশ্ন দিয়াছে জবাব জবাবের ভিতরে তার পরে নাই অভাব আমার কাছে নতুন করে করে জিজ্ঞাসন আল্লাহর কাছে বিচার দেয় মানুষরা কখন মানুষের কাছে যখন কোনো বিচার পায় না তখন হাত তুলে কামনা করে ওহে রাব্বানা আল্লাহ দুনিয়ায় তো আমি বিচার পাইলাম না
আল্লাহ তোর কাছে বিচার দিলাম, তুই বিচারটা কর। শেষ জায়গা আল্লাহ নিরুপায় হইয়া হাসরের মাঠে যাইয়া এক ব্যক্তি আল্লাহর কাছে বিচার চাইবো, আল্লাহ তার বিচার করব না, হে বিচার পাইব না। এর কারণটা কি? নাম হলো তোরা আউরিয়া। সবারে জানাই দাউদ নবীর উম্মত সেজে দলিলেতে পাই। দাউদ নবী হঠাৎ করে একদিন এক কবুতর দেখিল। কবুতরের রংটা অনেক সুন্দর বটে ছিল, একটু একটু ডানা মেলে উড়াল দিয়া যায়, অল্প একটু দূরে যাইয়া আবার বসে ডালায়। ধরতে গেছে উড়াল দিছে, আবার একটু দূরে যে আবার বসে আবার ধরতে যায়। যাইতে যাইতে কবুতরটা একটা হাম্মাম খানায় গেল, যাকে গোসলখানা বলে, চাই না নেওয়া ভালো। গোসলখানায় গেছে, গোসলখানায় যাইয়া গোসলখানার যে বেড়াটা, বেড়ার উপরে যাইয়া বইছে। ছোটবেলা আপনারা ফরিং ধরছেন না? আমি ধরছি। এই খড়িটা থেকে উড়ে ওখানে যায়, মঞ্জে বসে তো আস্তে আস্তে দিয়ে এরকম ধরছি না। তো এরকম দাউদ নবীও দেখেছে কবুতরটা উড়তে পারে না, বেশি বেশি উড়ে না, এটা ধরা যাইব। ও ঢুকতে ঢুকতে অবশ্য গোসলখানায় ঢুকছে, দুইটা কবুতর ধরবো, নিচের দিকে চাই দেখে ওইটার সে বড় কবুতর গোসল করে। হায় হায় রে চেহারা রে, কি সুন্দর রে, চেহারায় আগুন ধরে গেছে। এত সুন্দর একটা নারী, একটা যুবতী গোসল করে, ওটা দেখে কবুতর থুইয়া সে ধরে বাড়িতে আসছে, আইসা তার লোক লাগাইছে, ওই বাড়িতে গোসল করলো। ওই বাড়ির মেয়েটা কে? তার বিয়ে করলো। খবর লাগায়, খবর লাগায়, সবার এতেই কইয়া আইসা বলে দাউদ নবী তার হইয়া গেছে বিয়া। দাউদ নবী তো কারো মেয়ে না, এ তো একজনের বউ। কি কও? হাই হাই কয় কি? মাথায় বাড়ি পড়ছে আমার, ওতে আমি পাগল হয়ে গেছি। কি করুন? ওরে তোমার বিয়ে করুন লাগবো। আপনি এলেন নবী, তারপর আপনি আবার বাদশাহ। এখন আপনি যদি এই কাজ করেন তাহলে তো অপমানের কোনো শেষ নাই, দুর্নাম বদনামের কোনো শেষ নাই। কি করতে হইব? এর মূলে আবার আগের কাহিনীটা কি? আগের কাহিনীটা হইলো দাউদ নবী বলে, আল্লাহ আমার চোখে কোনো পানি আসে না, অন্তরে অন্তর ফাটা কোনো কান্না আসে না, কোনো আক্ষেপ আফসোস আসে না। এর কারণটা কি? আল্লাহ কয়, তোমার নবী বানাইছি, বাদশা বানাইছি, তোমার ভিতরে কোনো দুঃখ কষ্ট নাই, এই জন্য তোমার কোনো আক্ষেপও নাই। আর তুমি যদি কোনো পাপ করতা তাহলে তোমার ভিতরে পাপের একটা আক্ষেপ থাকতো। আল্লাহ তাও তো মানুষ কান্দে পাপ করে, তুমি তো আল্লাহ তাআলা মাফ করো। হ্যাঁ আমার কাছে কান্দা মাফ করি। আল্লাহ তুমি আমার দিয়ে একটা পাপ করাও। কথাটাই আল্লাহ তাআলা কবুল কইরাছিল। বসেন বসেন বসেন, আমার সালাম রহিল। এরপরে এই কবুতরের এই কাহিনী। সাজান ভাই বসেন। এখন এই কবুতর দেখতে যে যখন দেখছে, খবর লইছে বিয়ে হয়ে গেছে, আমি করুম কি? এখন আমার তো ভালো লাগে না। বিয়ে কিন্তু ৯৯টা করছে। দাউদ নবীর স্ত্রী ছিল ৯৯ জন।
তারপরে তার ভাল লাগে না এটা দেখে। এখন আমি করব কি? তো সে পরামর্শ দেয় যে কাজ করতে পারেন বাদশা। কি আপনার রাজ্যে আবার আপনার উম্মত, আপনি ওরে আপনার রাজপ্রাসাদে যে কোনো একটা চাকরি দেন, চাকরিতে চয়ন করেন, তারপরে ব্যবস্থা করা যাবে। কয় কি চাকরি দেব? পরে সেনাপতি বানান যুদ্ধে। তো কোষ কি সেনাপতি কেমন বানাবো? ও তো যুদ্ধই জানে না। কয় জানে না দিকে তো বানাইবে। বা কারণ কি? কয় যুদ্ধে যায় ওই আগে মরবো, মরে গেলে বিধবা পাইবো, আপনি বিয়ে করতে পারবেন। ভালো কথা বলছে, তোর মাথায় তো বুদ্ধি আছে। খুঁজা বাইর করলো আউরিয়ারে বাদশা নিজে কয়, দাউদ নবী কয়, তুমি কি করো আমার কাছে এখন বলতে হয়। তুমি কি কাজ করো? কৃষি কাজ করি। তোমার কৃষি কাজ করে কি আর সংসার ভালো চলবে? তুমি এক কাজ করো, আমার সেনা বাহিনীতে তুমি যোগ দাও। আমি কি করবো? তোমার সেনাপতি বানাবো। তুমি চোখের পলকে অনেক বড় লোক হয়ে যাবে। এত চাকরি স্বীকার করছে, চাকরি আসছে। সম্মুখ যুদ্ধে গেছে। আউরিয়া যখন অস্ত্র লইয়া সামনে চলে গেল, এক কবেতে দুই টুকরা ওই আউরিয়া হইল। যুদ্ধ যে জানে না, হে আবার যুদ্ধ করে গেল। এক কবি দুই টুকরা দিয়ে হয়েছে। এবার দাউদ নবী যাইয়ে ওই বৎসবা বিবিরে কয়, মানে আউরিয়ার স্ত্রীর কয়, নাম তার বৎসবা। বলে যে তোমার স্বামীদের চাকরি দিলাম, বলো পয়সা হবে, তার মধ্যে সে শহীদ হয়ে গেল। আমি কি করতে পারি তোমার জন্য? আমার জন্য আর কি করবেন? আপনি তো মেহরবানি করে চাকরি দিয়েছিলেন আমার স্বামী, বড় মাপের চাকরি। কাজে আমার স্বামীর হাইও নাই, আমার কপাল ভালো না, আমার কপালে সুখ হয় নাই। এই কোটা আছে কি? কপালে সুখ হয় নাই, এই জন্য আমার স্বামী মারা গেছে। ঠিক আছে, হাত সরো। কয়টা কাজ করো। একটা প্রবাদ আছে, গরিবের বউ নাকি সবারই পাবি। এক লোক রিং করছে, রিং করে বলতেছে দোষে রিং দোষে হইল মেয়ে লোকটায়। কয় চাষি চাষা কেমন আছে? কয় আয় আয়, তুমি খবর পাও নাই? কিসে? কয় না 15 দিনে মারা গেছে। কয় হায় হায় ভাবি, তুমি কও কি? আমি খবর জানি না, মানে একটু আগে চাষি গেছে, চাষায় উড়ে গেছে না ভাবি। তো তাও তুমি কয় যে তুমি একদা স্বামী হারা, তুমি গরিব মানুষ, তোমার নানান লোকে ঘুষাইবো, নানান কথা বলবে, অপবাদ দিবে। তুমি অপবাদ থেকে, লাঞ্ছনা থেকে বাঁচার জন্য আমি তোমার একটা প্রস্তাব দিবি, তুমি কি রাজি হইবা? কি প্রস্তাব দিবে? আমি তোমার বিয়ে করতে চাই। তুমি যদি আমার কাছে বিয়ে বসো, তোমার আর কেউ কিছু বলতে পারবে না এবং তোমার জীবনটা সুখের হবে। সে বলে আলহামদুলিল্লাহ, আমার স্বামী নাই, আপনি নবী, তারপরে বাদশাহ, আপনার সাথে বিয়ে হবে, এটা তো আমার কোনোদিন চিন্তাও করি নাই। আমি আলহামদুলিল্লাহ রাজি, বিয়ে হয়ে গেছে। বিয়া কইরা বাসর ঘরে যখন গেছিল, দুই ব্যক্তি ঝগড়া কইরা নবীর ধারে গেল। দুই ব্যক্তি ঝগড়া করতে কিলাকিলি করতে বাসর ঘরের সামনে গেছে। ও নবী, ও বাদশা, আপনি দরজা খুলেন, আমাকে দুজনের বিচারটা করে দেন। বাদশা কইতে কাল আসো। নবী কইতেছে কাল এসো। কই না, কাল চলবো না, আজকে বিচারটা করে ধর নিয়ে। তোমাকে বিচারের আর কোনো সময় পেলে না, মাত্র একটু আরাম করুন, শুভ সময়। আর তুমি এই সময় বিচার লেগেছো, বিচার কাল করুন। কই না বাচ্চা, আজকে বিচার করুন, আমরা তাছাড়া যাবো না। দরজা খুলছে, দরজা খুললে বিচারটা কিসের? কয় আমার হইলো একটা ছাগল
ওনার 99টা ছাগল, এই ছাগল থাকতে 99টা ছাগল থাকতে আমার একটা ছাগল জোর এসে নিয়ে যায়। আপনি বিচারটা করে দেন। তোমার কি আক্কেল মুসলমান নাই? তোমার 99টা ছাগল থাকতে তুমি আর জনের একটা ছাগল নিতে চাও কেন? কয় আমার তুই একটার জন্য 100টা পুরো হয় না। ওই একটা নিলে একটা ছাগল না করবো কি? একটা নিলেই তো আমার 100টা পুরো হয়। এই জন্য নিতেছে। কয় না এটা অন্যায়। কয় সত্যি অন্যায়? কয় হ্যাঁ অন্যায়। কয় সত্যি অন্যায়? কয় সত্যি অন্যায়। তাই যদি হয় আপনার 99 জন স্ত্রী থাকতে কৌশলে আউরিয়ার মাইরা হত্যা কইরা আউরিয়ার স্ত্রীরে বিয়ে করলেন, এটা অন্যায় না? ওই সেরে দুইজন গায়েব হয়ে গেছে। আসলে দুইজন কোনো মানুষ ছিল না, এই দুইজন ছিল আল্লাহ দুই ফেরেশতা। আউরিয়ার ভিতরে তখন উঠি লোকান্তর, আল্লাহ দয়া করে ক্ষমা করো। এখন আল্লাহ বলে মানুষের কাছে করলে গুনাহ ক্ষমা করি না। হক হলো দুই প্রকার, তোমার টাকা না। হক হলো দুই প্রকার, একটা আল্লাহর হক আর একটা বান্দাই হক। বান্দাই হক নষ্ট করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা পারবো না, পাইবে না। আমার হক খোদাই হক নষ্ট করে নামাজ রোজা হক যাকাত এটা যদি না পড়তে পারো আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিব। আর জনের টাকা নিয়ে ঠগাইবে, আর জনের কামলা খাটাইয়া টাকা দিবে না, আর জনের কাছে হাওলাত নিয়ে টাকা দিবে না। এই ধরনের বান্দাই হক রে, বান্দাই হক যে ব্যক্তি ঠকায় আমি তারে ক্ষমা করি না। আল্লাহকে কি করবো? আমি তো নবী। কয় আউলিয়া কবরে যা, আউলিয়ার কবরে যে কান্দ, আউলিয়া তোমার মাফ করে দিলে আমি আল্লাহ মাফ করে দিল। যে কান্দে 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 দাউদ নবীর কান্দনে আউলিয়ারে আল্লাহ তাআলা দিল জিন্দা করিয়া। এবার আউলিয়া কয় কি জন্য কান্দেন? আমারে দেন কইয়া। ও নবী আপনি কান্দেন কেন? কত তোমার চাকরি না দিলে তুমি মরতে না। আমার কারণে তুমি মারা গেছো, আমি তোমার সাথে অন্যায় করছি, তুমি আমার ক্ষমা করে দাও। না আমার কাছে কোনো অন্যায় আপনি করেন নাই। কয় না আমি অন্যায় করছি, তুমি আমার ক্ষমা করে দাও। তুমি ক্ষমা করছো এই দেখো। আউলিয়া কয় আমি আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিলাম। দাউদ নবী কয় আল্লাহ আউলিয়া তো ক্ষমা করে দিয়েছে, তুমি আমার ক্ষমা করে দাও। আল্লাহ কয় না তোমার ক্ষমা করা হয় নাই। কয় কেন? কয় ঘটনা তো খুলে কর নাই, ঘটনা খুলে কর নাই, এই জন্যে তোমার ক্ষমা করা হয় নাই। তুমি ঘটনা ভেঙে ছিল কম, আবার গেছে আবার কান্দে। কয় আবার কান্দেন কেন? আউলিয়া জিগায় আবার কান্দেন। কয় কান্দি এই কারণে তুমি যে আমার মাফ করছো, মাফ করা বলে হয় নাই। আল্লাহ কয় নাই মাফ করে দিছি। কত ঘটনা কি অন্যায় করছি তা তো তুমি জানো না। কয় না তা তো জানি না। কয় তোমারে মাইরা ফেলানোর জন্য কৌশলে আমি আমার সেনাবাহিনীর চাকরি দিছিলাম, তুমি যুদ্ধ জানো না, যুদ্ধে পাঠাইছি তোমার, তুমি মরলেই তোমার বউ আমি বিয়ে করতে পারো। এটা আমার মনের ভিতরে চালাকি ছিল, আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দাও। আউলিয়ার কয় সব লয়ে খেলা, চোখ লয়ে খেলা, আমি মাফ করব না। কানতে কানতে এই দাউদ নবী এই যে সেজদা দিয়ে যে কাঁদছিল তার কপালে দুধ বা ঘাস পর্যন্ত গজায় গেছিল। আল্লাহ বলে আউলিয়া তুই দে ক্ষমা করিয়া, আমি তার বিনিময় করে জান্নাত দিব দিয়া। ওই আউলিয়া হাসরেতে যখন যাইবে প্রথম নিজের বিচার আল্লাহর কাছে যাবে। আল্লাহ তুই বিচার করবি, আমার বিচারটা আগে করো, অন্য বিচার পরে তুমি আমার বিচারটা আগে করো। আল্লাহ তো জানে কি বিচার সে চায়। আল্লাহ ফেরেশতাকে কইবে, এই ফেরেশতারা ওই যে বেহেশত থেকে কিছু আঙ্গুর আইনে ওই আউলিয়ারে দেও, খাইতে থাকবে, বসে বসে খাইতে থাকবে। অন্য মানুষের বিচার কাজ শুরু করবে।
খাওন শেষ করে আল্লাহ আমার বিচারটা করলেন আয় বৃহস্পতিটা তার দিন পিছনে বৃহস্পতি এনে দে বৃহস্পতি খাওয়াইবো এইভাবে ফল ফ্রুট খাওয়াইতে থাকবো খাওয়াইতে অবশেষে বলবে আল্লাহ আমার বিচারটা আল্লাহ বলবে বিচারের কার্য বিচার দিবস শেষ এখন আর কোনো বিচার নাই এই অপরাধটা আমি করাইছিলাম এই জন্য তো আমার নবী ওরেও ক্ষমা করে দিছি আর তার বিনিময়ে তোরে বিনে হিসেবে জানো না আশা করি দিলাম জবাব ধর্মরাজা সরে যে আগুনটা পূর্ব থেকে হাঁকাইয়া দিবে পশ্চিম পারে বাইরে এইটাই আমার কথা রইল আরে বলো খুলে বলো